প্রজাপতি মধু খেয়ে প্রজাপতি গাছে গাছে উড়ে বসে, রঙিন পাখনা তার দোলে আকাশে বাতাসে। মধু খেয়ে প্রজাপতি মেলে দেয় পাখা, দেখে যেন মনে হয় 7 রঙা রামধেনু আঁকা। ধন্যবাদ বন্ধুরা। হঠাৎ মনে হলো আপনাদের জন্য 2-4 লাইন পংক্তি একটু লিখে ফেলি। তাই ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আমি স্বাগত জানিয়ে আজ 7 রঙা বলতে মনে পড়েছে প্রজাপতির মতো আমি এখানে আজ ভিডিও শুরু করছি। নবরত্ন পোলাও বা নবরত্ন পোলাও, 9 রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখানে পোলাও রেসিপি আমি তৈরি করছি। তো আমি সমস্ত সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তাছাড়াও নিয়ে এসেছি কাজু বাদাম, কিশমিশ এবং কাঠবাদাম ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে এখানে 2 চামচ পরিমাণ ঘি এবং 1 চামচ সাদা তেল দিয়ে আমি এগুলোকে ভেজে তুলে নেব। নিয়ে তারপর একে একে আমি সমস্ত সবজিগুলোকে এরকম আলু, ফুলকপি, গাজর, পনির, এখানে আমি পনির নিয়েছি প্রায় 220 গ্রাম। পনির নিয়ে ছোট ছোট কিউব আকারে কেটে ভালো করে তারপর একটু নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে তুলে নেব। অনেকে কাঁচা পনিরও এখানে আপনারা চাইলে ইউজ করতে পারেন, তবে আমি একটু প্রেফার করি পনিরটা হালকা একটু ফ্রাই করে দিলে ভালো লাগে। তাই তারপর আমি একে একে এখানে সমস্ত সবজিগুলোকে ভেজে তুলে নেব। আর এখানে আমি বাসমতি রাইস নিয়েছি 1/2 কেজি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাফ বয়েল আমি করে নিয়েছিলাম। এই চালটাকে পুরো বয়েল করিনি। এটা পোলাও করতে আমি একসঙ্গে চালটাকে সবজির সঙ্গে ফ্রাই করে জল দিয়ে ওইভাবেও করা যায়, কিন্তু খুব একটা আমার যেন মনে হয় ঝরঝরা ভাবটা হয় না। তাই আমি এইভাবে হাফ বয়েল বা হাফ কুক করে জলটা ঝারিয়ে আমি ঠান্ডা হতে দিয়ে রেখেছিলাম। তো এইভাবে আমি একে একে আলু, ফুলকপি, মটরশুঁটি, শিমলা মরিচ এবং গাজর সমস্ত কিছু একে একে ধুয়ে পরিষ্কার করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে একে একে সব তুলে নেব। আপনারা চাইলে এখানে 2-1টা আইটেম হয়তো কম নিলেও নিতে পারেন বা বেশি বাড়িয়ে দিলেও দিতে পারেন। যাই হোক, আমার ঘরে যেরকম ছিল আমি তাই দিয়ে এটা করেছি। তো এইভাবে সব তুলে নেব। নিয়ে ভেজে তুলে নিয়ে তারপর আমি কি করব, কড়াই বসিয়ে এখানে আবার দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণের সাদা তেল, আর দিব সঙ্গে 2 টিস্পুন পরিমাণের হচ্ছে ঘি। দিয়ে দেব এখানে হচ্ছে গোটা গরম মশলা, 2-4টে লং দেব, গোলমরিচ, তারপর দিব শাহি জিরা 1 চামচ পরিমাণ, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর দেব লং 3-4টে, আর দারচিনি দেব 1/2 ইঞ্চি পরিমাণ একটু ভেঙে দিয়ে এখন এই ফোড়নটাকে একটু ভাজতে থাকবো ভালো করে ভেজে। তারপর কি করব, আমি এখানে চালটা দিয়ে দেব, কেন সবজিগুলো তো আমার ফ্রাই করাই আছে। ভালো করে চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে সমস্ত সবজি এটার মধ্যে দিয়ে দেব এখানে একটু স্বাদ অনুসারে নুন, আর দেব কেশর এবং দুধে মিশিয়ে রাখা জলটা দেব 1 চামচ পরিমাণ একটু কেওড়া জল ছড়িয়ে এটা আমি দিয়েছি। আপনারা চাইলে কেওড়া জলটা ইউজ নাও করলেও করতে পারেন। তারপরে দেব আমি একটু মৌরি এবং জিরে আর গোলমরিচ আর গোটা একটু ধনে, অল্প একটু ড্রাই রোস্ট করে, আর ছোট এলাচ 3-4টে রেখেছিলাম সেটা একটু পাউডার এটার মধ্যে ছড়িয়ে দেব। আর নামানোর আগে দেব আমি হচ্ছে জায়ফল। সব ভালো করে হয়ে গেলে একটু জায়ফল এটার মধ্যে করে দেব। দিয়ে ভাতটাকে দিয়ে সবজি দিয়ে এরকম ভালো করে নাড়ব, নেড়ে দেব। আর দেব 1/2 টিস্পুন পরিমাণের একটু চিনি। এই চিনিটা
নবরত্ন পোলাও দেওয়া খুব এসেনশিয়াল নয়, কিন্তু একটু চিনি দিলে, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেজন্য আমি দিয়েছি। আপনারা চাইলে না দিলেও দিতে পারেন। তো আমি ভেজে রাখা সবজির সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো এখানে দিয়ে দিব। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে সুন্দর করে নাড়ব। নেড়ে চিনি এবং ভাজা মশলা আর একটা জায়ফলকে একটু গুঁড়ো করে এখানে দিয়ে দেব। দিয়ে আবার এরকম ভালো করে নেড়ে গ্যাস অফ করে 5 থেকে 7 মিনিট আমি একটু ঢেকে রাখব। ঢেকে তারপর আরেকবার নাড়ব, নেড়ে তখন দেখব পুরো হয়ে গেছে। তারপর আমি এটা ডিশ আউট করে নেব। তো আমার এই নবরত্ন পোলাওটা পরিবেশন করার জন্য পুরো রেডি। তো দেখলেন বন্ধুরা, এইভাবে বাড়িতে খুব সুন্দরভাবে যা উপকরণ থাকে তার মধ্যেই এই জিনিসটা সুন্দর করে তৈরি করে ফেলা যায়। তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দিয়েছি আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা, এটাও অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর দিয়েছি এখানে ভেজে রাখা 200 গ্রাম যে পনির ছিল, সেই পনিরটাও এখানে দিয়ে রেখেছি। তো মটরশুঁটি তো অবশ্যই আছে সবজির মধ্যে। তো এইভাবে আমার এই নবরত্ন পোলাওটা তৈরি হয়ে গেল। তো আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে এটা লাইক শেয়ার করবেন আর ট্রাই করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো উপস্থিত যদি কোনো বন্ধু আমার এখানে এসে থাকেন তাহলে আমি একটু বিশেষ অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো দেখলেন আমার এটা সম্পূর্ণ কি সুন্দর রূপে পরিবেশন করার জন্য তৈরি। তো আপনারা এটা এবার দেখে অবশ্যই ট্রাই করুন। তো আমি আবার আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। ধন্যবাদ।